হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া প্রতিদিনের মতো ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম আজকে সকাল সকাল। তো এই তো আজকে সকাল উঠে গেলাম। তো এই দুদিন তো মেহমান বহুত জ্বালাইছে। মেহমানের কাজ করতে করতে ক্লান্ত শরীর একদম অসুস্থ হয়ে পড়ছে। তো সকালে উঠে গেছি। তো আজকে আর দোকানে ভাত দিই নেই। উঠে তো ঘুমের থেকে উঠছি 10টা সাড়ে 10টায়। ওইটা 2টা ডিম পোস্ট করলাম আর কিছুটা দুধ নিছি, খাবো। ওষুধ সব রেডি। সকালে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে কাটাকুটা করব, রান্না করব। তো এখানে ডাল পাতুরি বসাই দিছি, কিছুটা পেঁয়াজ কেটে নিছি, কলমি শাক রান্না করব, মাছ ভুনা করব, গরুর মাথার মজক ভুনা করব আর শাক ভাজি করব। তো ডাল হয়ে গেছে, ডাল হওয়ার পরে কলমি শাক বসাই দিছি। তো এখানে কলমি শাকটা ভাজি করব। তারপর পাঙ্গাস মাছটা ভুনা করে ফেলছি, ওটা আগে রেখে দিছি শাকের পরে। তারপর এটা হচ্ছে মাথার মজক, গরুর মাথার মজক ভুনা করতেছি। এটা আমার জন্য, মানে আমার এটা ভীষণ প্রিয়, খেতে ভীষণ ভালো লাগে মাথার মজক। তো কখনো খাই নাই, অনেক আগে খাইছি, এখন খেতে ভালোই লাগে। তো ওই তো আমি খাবো, একাই জন্য রান্না করছি। তো আমি একাই খাবো। আর সব তো রান্না বাড়া শেষ, চুলা টুলা ক্লিন করা শেষ, রান্না বাড়া আজকে আমার শেষ। তো আজকে রান্না করতে করতে প্রায় 2:30টার মতো বেজে গেছে, নামাজ পড়তে পারিনি। তো মেয়েরে খাওয়াবো, আমি খাবো, যেহেতু দুপুরে ওষুধ আছে। ঘর মুসলাম, বউ আসে না আজকে, সব কাজ করে খুব ক্লান্ত আমি। এখানে যে কলমি শাকটা ভাজি করছি, সাথে লেবু কেটে নিছি। তো শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, শাক প্রতিদিন আমার শাক ভাজি মানে আমার লাগে। এখানে বেশি না, 2টা পাঙ্গাস মাছ বোনা করছি, 1 পিস ডিম, কারণ বাবা ডিম খাবে, মাছটা আমি খাবো। আর মেয়ের জন্য, তো মেয়ে তো ডাল ভাত খায়, তো মেয়ের জন্য হয়েছে ডাল পাতুরি করছি। আর এই তো মাথার মজকটা যেটা ভুনা করছি। তো আজকে বেশি কিছু রান্না করে 4 আইটেম রান্না করছি, যা রান্না করছি আলহামদুলিল্লাহ। তো এখন এসে খাওয়া দাওয়ার পালা, 3টার মতো বেজে আসছে। তো এখন খাবো, আগে মেয়েকে খাওয়াবো। তো এখানে হচ্ছে মেয়ের জন্য ভাত নিয়ে নিছি। তো মেয়ে যে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাবে শাক দিয়ে। তো ওরে আগে খাওয়া দাওয়া করে আমি যত ইনসুলেন্স দিছি, আমার একটু দেরি হবে। তো এত মেয়ের আগে খাওয়াই নিব। তো মেয়ে এসে ডাল ভাতের পাগল, তো বেশি করে ডাল নিতে হয়। আর সাথে দিয়ে দিব 1 পিস এসে লেবু, কারণ সে হচ্ছে লেবু খুব পছন্দ। আর আমি একটু অল্প করে শাক নিয়ে নিব, কলমি শাক ভাজিটা। মেয়ের এখন চেষ্টা করি শাকটা খাওয়ানোর জন্য, খেতে চায় না, জন্য চেষ্টা করতেছি। সেদিন লাল শাক দিয়ে ভাত খাওয়াইছি, খাইছে। তো আজকে চেষ্টা করব, কারণ ডাল ভাত খেলে পুষ্টি হয় না। তো আমার মেয়ে শুধু ডাল ভাত খায়, মাছও খেতে চায় না, এখন মাংস খেতে চায় না। তো এখন এই যে ডাল ভাত আর শাক নিচ্ছি, এখন আগে মেয়েরে খাওয়াবো, তারপর আমি খাবো। তো মেয়ে যে কার্টুন দেখা ব্যস্ত, ভাত দিলে সহজে নিজের হাতে খেতে চায় না, সব কিছু নিজের হাতে খাবে, শুধু ভাতটা খেতে চায় না। খায় কিন্তু অনেক সময় লাগে, টিভির দিকে তাকায় থাকে, টিভি দেখে। তো আমি ঝটপট খাওয়াই দিই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে। তো এই তো মেয়ের জন্য ভাত নিয়েছি, ভাতটা ভালোভাবে মাইখা নিব, আর সাথে একটু লেবু নিব, বাতাবি লেবু। এই লেবুগুলো খেতে ভীষণ মজা, চোখলা খেতেটা ভীষণ ভালো লাগে। তো আমার ডালের সাথে লেবু দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। আর এই তো মেয়ের ভাত খাওয়াই দিতেছিলাম। তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম, করতে করতে দেখি আমার কী এসে বসে দেখছেন প্যাকেটে। তো এখানে আমার ননাসের ছেলের বোর নাতি হয়েছে, তো মিষ্টি পাঠাইছে। তো এই যে মিষ্টির প্যাকেট আমি খুলতেছিলাম, এই যে মিষ্টি পাঠাইছে আমাদের জন্য, ওই ননাসে পাঠাইছে। তো মিষ্টি তো আমিও খেতে পারবো না, যেহেতু আমারও ডায়াবেটিস, ওর বাবারও ডায়াবেটিস। তো মেয়ে এগুলা খাবে, এগুলাই একটু যাই হোক মিষ্টি দিছে। তারপরে দেখেন আরেক ননাসের বলে মেয়ের ঘরে নাতি, মানে 2 বোনের, মানে এই বিয়ে কী বলবো, 2 বোন বাসার থেকে পাঠাইছে, মানে আমার এই ননাসে পাঠাইছে, ওই ননাসে পাঠাইছে, এই ননাসে মিষ্টি পাঠাইছে, 2 জনে। এই তো মাশাল্লাহ।